উচিত কথা। সবাই কেমন আছেন? আশা করি মালিকের দয়া সবাই ভালোই আছেন। আর ভালো থাকেন এই কামনাই করি। উচিত কথা উচিত কথা মোল্লা বেজার আর গরম ভাতে বিলাই বেজার। এখন এমন একটা পরিস্থিতি বা সময় উচিত না বললেও হয় না, উচিত বললেও খারাপ। ডেমোক্রেসির নিয়মই হলো বিভিন্ন মতাদর্শের লোক থাকবে, এটাই স্বাভাবিক। তো বাংলাদেশে ৭১ থেকে এই পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, যদিও আমার লাইফে আমি শুধু খালি আওয়ামী লীগ আর বিএনপির ক্ষমতাগুলোই দেখছি, অন্যান্য দলের ক্ষমতা দেখি নাই। তো ছাত্ররা আন্দোলন করলেন, আপনারা দেশ ২৪-এ স্বাধীন করলেন। তা আপনারা যে দেশ ২৪-এ স্বাধীন করলেন, স্বাধীনতা মানে কি? আপনাদের স্বাধীনতা যে ব্যক্তি যারা রাজনীতি করে তাদের নিজেদেরই যদি নৈতিক চরিত্র ভালো না থাকে, তাহলে তারা অন্যদের চরিত্র কিভাবে শুদ্ধ করবে? আজকে ছাত্রদের বিবেকের কাছে প্রশ্ন, যারা এই এনসিপি বা ছাত্র এ, এই গঠন করছেন, আপনাদের নিজেরা কি নিজেদের ঘর ঠিক রাখতে পারতেছেন? যদি বলেন আপনারা নিজেরা উচ্চ আছেন, নিজেদের ঘর ঠিক আছে, তাহলে একজনের চুরির দায়ভার সমান নিতে হবে। আর যদি মনে করেন আপনারা আপনাদের ইউনিটি ঠিক নেই, তবে অবশ্যই আপনাদের উচিত নিজ দায়িত্বে, আমার মতো যেমন আমি অসুস্থ হয়েছি ইউনিট ত্যাগ করছি, আপনাদেরও কর্তব্য নিজ দায়িত্বে নিজেদের দল ত্যাগ করা। আজকে আপনারা মুখে সান্ত্বনার বাণী উড়াইতেছেন, কিন্তু দেখা গেছে প্রত্যেকটা ছেলের বায়োডাটাতে দেখা গেছে তারা দরিদ্র ছিল। হঠাৎ করে আপনারা আলাদিনের কি ক্যারেক্টার পায়ে লাগছেন? আমার লাইফে আমি এক যুগের উপরে আমি সংগঠন করছি, লেখক সংগঠন। আমি আমার বই ছাপাইতে গিয়ে আমার দেখা গেছে নিজের বাপের সম্পত্তি বন্ধক রাখা লাগবে। আমার দেখা গেছে বিভিন্ন সময় আমার বড় বোনের কাছ থেকে আমার হাত পাইতে টাকা আনতে হচ্ছে আমার ইউনিট চালানোর জন্য। আপনারা এমনকি আলাদিনের ক্যারেক্টার পায়ে লাগবেন যে এক একজনের প্যারাডো গাড়ি দিয়া হাইভাবে চলেন। আচ্ছা, আপনাদের দেখে যদি দেশবাসী শিকার মতো কিছু থাকে, তাহলে অবশ্যই আপনারা রাজনীতি করতে পারেন। আপনাদের কি মনে হয় না আপনারা যে নারী যে ক্যারেক্টারগুলো, আপনারা কি কখনো আপনাদের কমেন্টসগুলো দেখেন ফেসবুকে যে আপনারা হাসির পাত্র হয়ে যাইতেছেন? দেশ স্বাধীনতা বলতে কি বোঝায়? আমি যে অসুস্থ, যার কারণে আমি দেশ ঘুরি না, কোনো জায়গার খোঁজ খবর তেমন রাখি না। তো আমার কাছে একটা খবর আছে, নারায়ণগঞ্জের চাষারামপুরে শহীদ মিনার ভেঙ্গে ঘুরা বানিয়েছে। শহীদ মিনার কি আওয়ামী লীগের সম্পদ না সারা দেশের সম্পদ? একটা রাজনৈতিক দল যখন পরিবর্তন ঘটে হালকা কিছু প্রতিহিংসা পরায়ণ হয়, এটাই স্বাভাবিক। যখন বিএনপি যায়, আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ ক্ষমতা এলে বিএনপির বাড়িঘরে একটু হামলা দেয়, বিএনপি এলে আওয়ামী লীগের বাড়িঘরে একটু। এই রাজনৈতিক দলের নেতাগুলোর প্রতি আমার একটা প্রশ্নই থাকবে, দেশে আজকে যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, এই পরিস্থিতি কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের কি মনে হয় ঠিক আছে? আপনারা তো দেশে অভ্যুত্থান করে লাইছেন, ১ বছর এলো নির্বাচন দেন নেই, দেশ সংস্কার করবেন। ১০ মাসে কি সংস্কার হয়েছে? আইনের কোনো ডেভেলপ হয়েছে? দেশের কোনো উন্নতি হয়েছে? কারো যদি কোনো উন্নতি না হয় আর আপনারা গুটি কয়েক লোকের যদি উন্নতি হয়ে থাকে, তো আপনাদের পিছনে যারা আছে তাদের প্রতি আমার প্রশ্ন, স্বাধীনতা মানে কি? স্বাধীনতার মানে কি এইগুলা? একটা খবর শুনলাম, রংপুরে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে হিন্দু অনেকগুলো ফ্যামিলিতে আঘাত হলো। যদি তাই হয়ে থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী দেখা গেছে শুধু কি এনসিপির জন্য? তারা মিছিল মিটিংয়ে যাইব, সামনে যা বাহিনী যাইব, পিছে যা বাহিনী যাইব, হেরার ট্যাঙ্কির ভিতরে লইয়া গোপন করে রাখবো। তে আইনশৃঙ্খলা বাহিনীরও তো এই ব্যাপারে কোনো মুখ খোলা উচিত। আইনশৃঙ্খলা বাহিনী সামনে থাকা অবস্থায় কেমনে রংপুরে হিন্দু ফ্যামিলির উপরে আঘাত হইল? তার মানে কি এটা এনসিপি কি আসলে স্বাধীনতার কোনো দল? এই ব্যাপারে কি এনসিপি কোনো বিবৃতি দিচ্ছে? যদি এনসিপি বিবৃতি না দিয়ে থাকে, তো অবশ্যই তারা রাজাকারের বাচ্চা অঘোষিত পাবে। যদি আমার বক্তব্যে কোনো ভুল থাকে তো ওইলা দিতে পারেন। আমি এটা আবার ভাববেন না যে আমি আওয়ামী লীগ বা বিএনপি করি, কারণ আমার আমার সম্পূর্ণ জীবন ইতিহাস হাতায় দেখবেন আওয়ামী লীগেরও কোনো জায়গায় আমার কোনো পদ নয়, বিএনপিরও কোনো জায়গায় কোনো পদ নাই। আমার শুধু একটি মাত্র পদই ছিল, সেটা হলো সত্য সুন্দর বন্ধুমহল সভাপতি, যেটা একটা জাস্ট ফ্রেন্ড সার্কেল। তো আপনারা কি সংগঠন করতেছেন আর কি ইউনিট করতেছেন? আর আপনারা কি জনগণের জন্য রাজনীতি করেন? যদি আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, উত্তরা এতগুলো ছাত্র ধ্বংসপ্রাপ্ত হইলো, আপনারা কি করছেন?
আপনারা কি ব্লাড দিচ্ছেন গিয়া? দেন নাই। রংপুরে কি আপনারা গেছেন? যান নাই। রংপুরে বাড়ি করার জন্য আপনারা কি দিচ্ছেন? আপনাদের যে নেতা যিনি নাকি প্রধান উপদেষ্টা, উনার তো একটা ভালো এনজিও কোম্পানি আছে। উনার কি মানব প্রেম আছে? উনি 10 মাসের ভিতরে উনি মানবের জন্য উনার ব্যক্তিগত তহবিল থেকে কি দিচ্ছেন? এমন একটি ডকুমেন্টস কি দেখানো যায়? যদি এমন কোনো একটা ডকুমেন্টস দেখানো না যায়, তার মানে উনার ভিতরে মানবতা নাই। যদি মানবতা না থাকে, তো একটা সুদখোরের পিছনে যারা যারা চলতেছেন, তাদের প্রতি আমার একটা আশা থাকবে যে এই সুদখোরের সাথে তো কিন্তু সুদখোরের চলাই চলে, ভালো মানুষ চলে। আজকে দেশে দেখা গেছে শুধু একটি মাত্র রাজনৈতিক দল সার্বিক সুবিধা ভোগ করতে, সেটা হলো এনসিপি। এখন প্রশ্ন হলো এনসিপির কর্মী কয়টা আর সদস্য কয়টা আর বাংলাদেশের জনগণ কয়টা? দেশের স্বাধীনতার এত বছর গেছে, আপনারা এই যে 10 মাস ক্ষমতায় থাকলেন, স্বাধীনতার কি করলেন এক বছরে? কি সফলতা দেখাইতে পারবেন আপনারা? যদি কোনো শিক্ষক বিবেকবান লোক এই বিষয়গুলো দেখেন, তবে তাহার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের ছেলেগুলাকে এই শিক্ষা থেকে বিরত রাখেন, তাদেরকে দল থেকে বিরত রাখেন, নয়তো একসময় আপনাদের পস্তাইতে হবে। সন্তানের দোষে যেমন বাবা মা গালি শুনে, এনসিপির পোলাপানের দোষের কারণে তাদের বাবা মা গালি শুনবে কিছুদিন পরে। এদের শেল্টারদাতা কে? লোভ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত লোভ থাকা ভালো না, কারণ অতিরিক্ত লোভ মানুষকে পাপেতে নিবজ্জিত করে। অতিরিক্ত লোভ মানুষকে লোভেতে নিয়ে গিয়া তাকে পূর্ণাঙ্গ ধ্বংসতে নিয়ে যায়। আমার তো মনে হয় কিছু লোক অত্যাধিক লোভে পড়িয়া গিয়াছেন। তো যারা লোভে পড়িয়া গিয়াছেন, তারা আশা করি পিছন ইতিহাসগুলো দেখবেন দয়া করে। জীবনটা কিন্তু ছবি না, জীবন থেকে ছবি হয়, ছবি কিন্তু জীবন নয়। এই একটি কথা সকলেরই মাথায় রাখা উচিত। আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, জাতীয় পার্টি ভালো না, দেশের ভিতরে কি কোনো দলই ভালো না একমাত্র এনসিপি ছাড়া? এখন এনসিপির কর্মীদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছ থেকে কি শিখবে? চুরি ছিনতাই চাঁদাবাজি আর এই মেয়েগুলার এই উলারা চলাফেরা ছাড়া? যদি শিকার মতো কিছু না থাকে, তো সাধারণ জনগণের উচিত আর এনসিপির সন্তানগুলার বাবা মার উচিত তাদের সন্তানের ভবিষ্যতের জন্য তাদের সন্তানগুলার সেফ দেওয়া। নয়তো এটা যা বিপদ পর্যায়ে চলে গেছে, এই বিপদ পর্যায়ে কখনো দেশের জন্য শুভনীয় না, তাদের জন্য শুভনীয় না। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার কথাতে কোনো ভুল থাকলে কমেন্টসে ধরাই দিন।